আজকে যেন সময় যেতেই চাচ্ছে না, কখন যে আজান দিবে, কখন যে ইফতার করবো। বৌমা আজকে ইফতার বেশি করে বানাইছো তো, আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমি সব ইফতার একাই খেয়ে ফেলবো। বাবা আপনার যা মনে যাবে তাই। আমি আর খেতে পারবো না, কি বলছেন বাবা? আপনি না বলেন আজকে বেশি করে খাবেন। আমার পেট ভরে গেছে। বৌমা তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না বলে তো আমরা কেউই রোজা রাখতাম না। চাচা কত হয়েছে? ভাতিজা 3000 টাকা হচ্ছে। 3000? এই সামান্য কটা বাজে 3000 টাকা? আরে ভাতিজা তুমি আমার আপন মান, তোমার কাছ থেকে আমি বেশি রাখবো, সব জিনিস কমাই কমাই দোষ, নাইলে তো 4000 টাকা বিল। আচ্ছা চাচা সমস্যা নাই, আমি 3000 টাকা দিচ্ছি। চাচা আপনি বলেন সে আপনার আপন মান, তার কাছে এখানে জিনিসপত্রের দাম কম রাখবেন আপনি। এখানে তো আপনি 2000 টাকার মাল দেন না, আপনি তার কাছে 3000 টাকা এই বেটা, তুই ব্যবসার কি বুঝো? তুই যদি ব্যবসায় বুঝতিস তাহলে তুই থাকতি মালিক, আমি থাকতাম কর্মচারী। তো শোন, ব্যবসার কাছে আপন জন নাই। এই সে কি আমার এমনি এমনি টাকা দিব? ব্যবসা করে আমার টাকা ইনকাম করতে হবে। চাচা ভাতিজা তোমার আরো কিছু লাগবে? না চাচা কিছু লাগবে না। তবে আপনি যে একজন অসৎ ব্যবসায়ী সেটা প্রমাণ। আমি আপনাকে বিশ্বাস করছি, সে এইভাবে অমর্যাদা করুন। চাচা ব্যবসা করলে সৎভাবে করুন, অসৎ ব্যবসায়ীকে আল্লাহ তাআলা পছন্দ করে। এইভাবে যদি আপনি মানুষকে ঠকান তাহলে হাসরের ময়দানে আপনাকে আল্লাহ জবাব দিয়ে করুন। আপনি অসৎ ভাবে ব্যবসা করেন বলে ব্যবসা কোনো উন্নতি। 20 বছর আগে যে দোকানটা আমরা দেখে ছোট্ট মুদি দোকান, সেখানে এখনো পড়ে আছে। ভবিষ্যতে আর কোনো ক্রেতাকে এইভাবে ঠকাবেন না। ভাতিজা তুমি আমার মাফ করে, এখন থেকে আর আমি অসৎ ব্যবসা করবো, ন্যায্য মালের ন্যায্য দাম রাখি। ঠিক আছে স্যার, আসুন। আসসালামু আলাইকুম। বাবা রমজান মাস চলে যাচ্ছে, আপনি আপনার বাবা মার কবর জিয়ারত করবেন না? রমজান মাস হচ্ছে রহমত, বরকত আর নাজাতের মাস। এমনও তো হতে পারে যে আপনার দোয়ার উসিলায় তারা নাজাত পেয়ে গেল। আমার বাবা মা কি কষ্ট করে আমাকে বড় করেছে, কিন্তু আমি ওনাদের জন্য কোনো কিছুই করতে পারিনি। এখন আমার মনে হচ্ছে আমি তো মারা যাবো যদি আমার সন্তানরা আমার কবরের পাশে না যায়। বৌমা আমি আজই যাবো। কি ব্যাপার? সেরের সময় তো চলে যাচ্ছে, ওরা কি সেরি খাবে না? কে ঘুম থেকে উঠেনি? না। কি বলো, সেরের সময় তো হয়ে গেছে। কি হলো বাবা, এত রাতে তুমি ডাকাডাকি করছো কেন? আরে টাকাটাই কেন করবো না? কয়টা বাজে? দেখ 3:10 বাজে। সেরি খেতে হবে না? সময় তো প্রায় শেষ হয়ে গেল। চট চট তাড়াতাড়ি সেরি খেয়ে নি। বাবা আজকে তো কেউ সেহরি খাবে না। কেন সেহরি খাবো না? মা আপনার কি ভুলে গেছেন আজকে 30 রোজা শেষ হয়ে গেছে, কালকে সকালে তো ঈদ। আসলে বৌমা এই রোজার 30 দিন ভোর রাতে সেরি খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, তাই আজকেও ভোর রাতে আমার ঘুম ভেঙে গেছে। আফসোস বৌমা, আমি এতদিন এই আনন্দ থেকে বঞ্চিত ছিলাম। কিন্তু বৌমা আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যতদিন বাঁচবো জীবনে আরেকটি রোজাও ইনশাআল্লাহ ভাঙবো না। বাবা তোমাদেরকে আমি বলছি, তোমরাও কেউ কখনো রোজা ভাঙবে না। ছিলাম অবশ্যই। হে খোদা দয়াল, তুমি